ম্যাডাম হয়ে গেছে। মা, মা তুই এখানে? তুই এতদিন কই ছিলি মা? আমার তো কোনো খোঁজ খবর নাই। হোয়াট রাবিশ, কাকে মা ডাকতেছেন? হ্যাঁ, আপনার মতো একটা মুচির মেয়ে আমি কিভাবে হব? আমাকে মা কেন ডাকতেছেন? সাহস হয় কিভাবে আমাকে মা ডাকার? মা, মা তুই চিনতে পারস নাই, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর অভিমান করে থাকিস না মা। কিসের বাবা? কিসের বাবা? আপনি আমার কোনো বাবা না। আমার বাবা না লন্ডন থাকে, আমার পুরো পরিবার দেশের বাইরে থাকে, আমার দেশে কোনো আত্মীয় নেই। হ্যাঁ চাচা, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার মেয়ে ও কিভাবে হয়? ওর পুরো পরিবার থাকে লন্ডনে। ওর বাবা লন্ডনের একজন বিরাট বড় ব্যবসায়ী। আর তাছাড়া ওর সাথে কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি চাচা হয়তো বা ভুল দেখেছেন। আর একটা কথা, এই পৃথিবীতে একই চেহারা 7 জন মানুষ থাকে। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? ওর চেহারা আপনার মেয়ের চেহারার সাথে একদম মিল। আমার মনে হয় কি এই জন্যই আপনি এই ভুলটা করেছেন। না বাবা, আমার মেয়ে মাহি মিথ্যা কথা বলতেছে। ওরে আমি কুড়লে পিঠে করে মানুষ করছি, ওরে খাওয়ান পোষণ লেখাপড়ার জন্য আমি মুসিগিরি করছি। আজকে লেখাপড়া কইরা ওর স্বার্থের জন্য আমার বাড়ি থেকে চলে গেছে। বাবা, আমি তো গরিব মানুষ, আমার মেয়ের কোনো সাহায্য আল্লাহ আমি পূরণ করতে পারি নাই, তাই আমার সঙ্গে অভিমান কইরা বাড়ির থেকে 3 বছর ধরে চলে গেছে। আমি তো আর বাবা, বৃদ্ধ বাবা, আমার কোনো খোঁজ খবর নাই। আমি রাস্তাঘাটে, স্টেশনে, বাস স্ট্যান্ডে অনেক খুঁজছি, কিন্তু কিন্তু আমার মায়ের আমি খুঁজে পাই নাই। কিন্তু আজকে আমার মায়ের খুঁজে পাইছি। আজকে আমি যাইতে দিব না। বাবা, তুমি আমার মায়ের কও, আমি একটা টাকাও চাই না, শুধু আমারে একবার বাবা করে ডাকবো, তাহলে আমি শান্তি পাবো। আমি না বুঝতে পেরেছি, ও এইভাবে কথা শুনবে না। ওকে কিভাবে শায়েস্তা করতে আমি খুব ভালো করে জানি। ওকে আজকে রাসেল, তুমি ওর জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তুমি যদি তোমার বাবার গায়ে হাত তুলতে পারো, তাহলে আমি কেন তোমার গায়ে হাত তুলতে পারবো না? কে আমার বাবা? আমি তোমাকে বললাম না তুমি আমার বাবা না? তুমি কি ভেবেছো আমি কোনো কিছু না জেনে শুনে তোমার গায়ে হাত তুলেছি? আমি সব কিছু জানি। উনি যে তোমার বাবা সেটা আমার অনেক আগেই জানা হয়ে গিয়েছে। কি জানতে তুমি? কি জানি? তাহলে শোনো স্যার, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না। আপনি এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু কি ড্রেস পরেছেন, আবার মুচি সেজেছেন স্যার। আর এখানে কেন আমাকে ডেকে নিয়ে আসলেন? রাসেল সাহেব, গত সপ্তাহে পার্কে তোমার সাথে একটা মেয়ে দেখেছিলাম। মেয়েটি কে? স্যার, আমি তো আপনাকে বলেছি সামনের সপ্তাহে আমার বিয়ে। ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওর নাম মাহি। রাসেল সাহেব, তুমি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছ সেটা তো আমার মেয়ে মাহি। স্যার কি বলছেন আপনি এসব? মাহি তো বললো যে ওর বাবা লন্ডনে থাকে, ওর পুরো ফ্যামিলি লন্ডনে থাকে। তাহলে আপনার মেয়ে? বাবা, এটা একটা করুণ ইতিহাস। 3 বছর আগে আমার মেয়ের জন্য আমি অনেক কিছু দিতে পারিনি, তার চাহিদা পূরণ করতে পারিনি, তাই আমাকে রেখে স্যার আমি সব কিছু বুঝতে পেরেছি। আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমাকে ফোন করে বলবো। কি এখন বুঝতে পেরেছো আমি কিভাবে সব কিছু জানি? ছি 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 ছি, তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না মানুষ কিভাবে এত জঘন্য হয়। শুধুমাত্র তুমি ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, নিজের চাহিদাগুলো পূরণ করার জন্য তুমি তোমার বাবাকে ছেড়ে এসেছিলে। আজকে অনেক দিন পর যখন এই বাবাকেই তুমি ফেরত পেয়েছো, সেই বাবাকে তুমি অস্বীকার করছো শুধুমাত্র এটা জেনে যে তোমার বাবা একজন মুচি। এই আজকে তুমি তোমার বাবাকে অস্বীকার করছো কারণ সে একজন মুচি, তাই তো? আরে তুমি যাকে মুচি ভেবে অস্বীকার করছো না, উনি আসলে মুচি না, উনি হচ্ছে আমার কোম্পানির বস। হ্যাঁ, রাসেল ঠিকই বলছে। কত কষ্ট করে তোর আমি লেখাপড়া করাইছি, তুই মানুষের মতো মানুষ হইবি, একটা চাকরি করবি, তুই সংসারের দায়িত্ব নিবি, বাবার দায়িত্ব নিবি, আর কি করলি?
তোর চাহিদা ঠিক মতো মেটাবার পাইনি বলে তুই এই বাবারে রাইখা নিজের স্বার্থে লাইগা চলে গেলি। তখন তাকে আমি প্রতিজ্ঞা করছিলাম যেমন করে হোক আমি মুচিগিরি করে হইলেও টাকা জোগাবো, আমি কোটিপতি হব। তারপর তারপর আমার মেয়ের আমি চাহিদা মেটাবো। মা আজকে আমি কিন্তু বুঝি না, আজকে আমি কোটিপতি, আমার কোম্পানি আছে, কিন্তু মা আমার মনে শান্তি নাই, আমার মেয়ে নাই। আমি ভাবছিলাম তুই সব অভিমান ভাঙ্গা তোর বাবারে দেখলে তুই বাবা কয়ে বোকা হবি, তা দেখতাছি তোর রাগ অভিমান আগের চেয়ে আরো বেশি। মা তুই আমার মাফ করে দে, আমি তোর বাবা না, আমার মেয়ে মরে গেছে। বাবা তুমি আমার মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি বাবা, কোনো সন্তান যেন এরকমের না করে। আজকে আমি তোমাকে হারাতে পারবো না বাবা, আমি তোমার আবার ফিরে পাইছি, তুমি আমার মাফ করে দাও। মা